চক্রান্ত আমাদের উপর বিএসএফকে যে অত্যাচার করা বাংলা জয় বাংলা বলা কি অপরাধ? বাংলা জয় বাংলা বলা কি অপরাধ? বাংলা সংগ্রামে বাংলা সংগ্রামে এলাকার মধ্যে অশান্তি 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 বাড়াইছে একটাও ছেলে এলাকার নয়। লোকেদের মারধর করা কর্মীদের মারধর সিআরপিএফ ঢুকে মেরেছে। আপনাদের কাছে অন ক্যামেরা রেকর্ড আছে। বিজেপির সাথে সিআরপিএফ ঢুকে মেরেছে। কেন মারবে? কেন মারবে? জামা ছেড়ে কেন ছিড়বে? এর বদলা বাংলার মানুষ 4 তারিখ দেবে। 4 তারিখে বাংলায় বাঙালিরা কোনোদিনও বহিরাগতদেরকে জায়গা দেবে না। সেই জন্য তারা এইভাবে ভোটের আগের দিনই, ভোটের দুদিন আগে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের ভোটারদেরকে তাদের ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে ভাবছে যে এই বাংলাকে দখল করে নেবে। আমাদের আজকে প্রায় 20 থেকে 25 জন কর্মীকে আহত করেছে এবং আমাদের যে মা বোনেদের সম্মান, যেটা আমরা আতঙ্কিত, যেভাবে গুজরাটে, যেভাবে উত্তরপ্রদেশের হাতরাসে, উন্নাওতে যেভাবে মনীষা বাল্মীকি সম্মান ধর্ষিত হয়েছে, আজ মণিপুরে যেভাবে আগুন জ্বলছে, আমরা বাংলাকে রক্ষা করতে চাই। সেই জন্য এই বহিরাগতদের রুখতে চাই। যে ভয় আমরা পাচ্ছিলাম, সেই ভয়ের প্রতিচ্ছবি ঠিক ভোটের আগের দিন আমরা দেখে নিলাম। একদম কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে যখন আমরা কোথাও একটা কথা বলছি, দেখছি যে মিডিয়া কভারেজ করছে, ওদের নির্বাচন কমিশন টোটাল সেটা কভারেজ করছে। তাহলে আজকে যখন আমাদের কার্যালয়ে ঢুকে ওরা পতাকা লাগিয়ে দিচ্ছে, ওরা আমাদের কর্মীদের আহত করছে এবং আগামী 4 তারিখ তারা আমাদের মা বোনেদের সম্ভ্রম লুট করবে, ওপেন বলছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী চুপ করে রইল কেন? কেন এই পক্ষপাত দুষ্টতা? এই নিয়ে কি আপনারা অবশ্যই আমরা নির্বাচন কমিশনে জানাবো। আমরা প্রার্থীকে নিয়ে বাহিনীর এই পক্ষপাত দুষ্টতার বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাবো। আমার নাম প্রতিভা সাউ, আমি এই অঞ্চলের একজন বাসিন্দা।